আজকেও দেখলাম ইউটিউবে একজন বলতেছে ইন্দুরে পুজো হরে, তার ওই সামনে লেপা বুঝা পিছনে খেরের বুঝা। আরে গাদা তুই বুঝবি কি রে, পিছনে খেরের বুঝার গাদার তুই বুঝবি কি? গাদা সারা জীবন চিনি বয়, চিনির স্বাদ কি তা গাদা টের পায়। আমি বর্ণনা করতে চাই বাবা, যারাই যেখানে যে ধর্মেরই প্রচার করেন, সনাতন ধর্মের নিন্দা না বললে আপনার বাপ দাদা উদ্ধার হবে না। এই সনাতন ধর্ম নিয়ে এত নিন্দা করার দরকার কি? সনাতন ধর্ম নিয়ে এত নিন্দা করার দরকার কি? ইউটিউবে ছাড়িয়ে দিস একটু, এই দেখলাম আর যে আসে কি বাইরে লবার জন্য কি ওই সনাতন ধর্মের নিন্দা না করলে বাপ দাদার কি হয় না? না জন্ম পরিচয় খুঁজে পাওয়া যায় না সনাতন ধর্মের নিন্দার বন্ধ না বললে। তুমি সনাতন ধর্মের কি বুঝবা আর কি তত্ত্ব বুঝবা? অন্ধে কি কখনো প্রদীপের আলো দেখতে পায়? ঈশ্বর সর্বশক্তিমান এই কথার প্রকাশ সনাতন ধর্মে আছে, তুমি মানো না তার বুঝবা কি? সর্বশক্তিমান মানে ওই খেরের মধ্যে ঈশ্বর থাকতে পারে কিনা বিশ্বাস আছে তো? ঈশ্বর সব জায়গায়। তুমি সনাতন ধর্মে কি বুঝবা? কানা গরুর ছাতা, এই কানা গরুর দল সনাতন ধর্মের নিন্দা না করলে ওকে পেটের ভাত মোটে হজম হয় না। এই কানা গরু কটা কি বুঝবে সনাতন ধর্মে? সনাতন ধর্মে পাথরের মধ্য থেকে ঈশ্বর প্রকাশ পেয়েছে, স্তম্ভ থেকে ঈশ্বরের মূর্তি প্রকাশ পেয়েছে। পাইনি? প্রহ্লাদকে রক্ষা করেছিল কি? ফটিক স্তম্ভ ভেঙে দিয়েছিল, তার মধ্যে থেকে নৃসিংহদেব দাঁড়িয়ে যায়নি? তো কানা গরুর দলে কি বুঝবে বলেন তো সনাতন ধর্ম তত্ত্ব সম্বন্ধে? কিছু বুঝবে? অন্ধ কি আর বুঝতে পারে প্রদীপের ঠিকানা? সকলে কি চিনতে পারে চিকন বানের রচনা? তো গরুগুলো কি বুঝবে? আগে মানুষ নিন্দা মন্দ ছাড়, পরনিন্দা পরচর্চা ছাড়, অন্য ধর্মের নিন্দা না করে আগে নিজের ধর্ম প্রতিপালন করে। একটু মানুষ ওই অমানুষ হইস না, ছাগল বেড়া গরু হইস না, একটু ভালো হইয়েছ তাহলে জীবনে যে ধর্মে তুই জন্মগ্রহণ করেছিস ওই ধর্ম থেকে সৃষ্টিকর্তার দেখা পাবি, নাইলে কচুও পাবি না। এজন্য সনাতন ধর্মে মূর্তির সাথে কথা বললে কথা শোনে, তুই শুনে তুই পারিস না তাই শোনে না। কি সাধু বাবা রাগ করছেন নাকি? হ্যাঁ, কি কথা কি মিথ্যা বলছি নাকি? তো এই জন্য চরণ ধরে করি মানা এইসব নিয়ে যেন সনাতন ধর্মের কেউ নিন্দা বলে না, এইগুলো আমার ভালো লাগে না। তুমি যদি আমার মারে বকা দাও তো তোমার মারে কি আমি ছাড়িয়ে দিবার নাকি? এটুকু বুঝো না? আর যদি আমি তোমার মারে বলবা চাই তখন রান্দাও নিয়ে আসবা না, এইটা তোমার কেমন ধর্ম? তোমার এইটুকু বোধ হয় না নির্বোধের ছাতা যে তুমি আমার যদি আর একজনের মারে বকা দেই তো আর একজনকে আমার মারে ছাড়িয়ে দিবে না, দেবে না বকা? তো এই জন্য বাবা করি চরণ ধরে করি মানা, কেউ কাউরে বকাবকি না দিয়ে যে যেভাবে ভজন করতেছে সেইভাবে করো। ওই চিল্লে চিল্লির দরকার না। আমার নিয়ে আজুইরে মিথ্যা মিথ্যা মা সনাতন ধর্ম নিয়ে তোমার ওই আজুইরে যন্ত্রণা করবার কইছে কেটা? যতটুক সময় নিয়ে আমার ধর্মের নিন্দা মন্দ করবা ততটুক সময় তোমার ধর্মের গুলো তুমি একটু প্রতিপালন করো, তাতে কিছু কাজ হবে। তুমি হাদিস আরাটা পড়ো নাই, একটা পড়ছে আরাটা পড়ো নাই যে গীবতকারী দোজখে ঠিকানা, গীবত গাওয়ার মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সমান, এইটা তুমি ওইখানে পড়ো নাই হাদিস না? ওইটাই তোমার লস পড়ে যাবে না? তো তুমি মৌলানা ওইলে কি দিয়ে? আমি তো এইটাই বুঝি না। ওই হাদিস না পড়া শিখলে তুমি মৌলানা হইলে কি দিয়া? তাই যাক বাবা, যে যেখানে থাকেন কোন ধর্মের নিন্দা যেন কেউ না করি, এটা সবাইকে বলে। এই মা চুপ থাকবা, নাহলে কিন্তু আর জাত গোষ্ঠী উদ্ধার করে দেবো। এখন মুখ কিন্তু এখন ছুটছে, খবরদার। এত সময় একটু অন্য জায়গায় ছিলাম, এখন আবার ছুটি গেছে, তারপরে কিন্তু একেবারে জায়গা মতো করি পড়বে। সাবধান মা, একবারে মা খবরদার কথা বলো না।
পাগলা ছেলে সে তাইও না। আর মাথার কাপড় কি একবারে পরে যায় কে দেওয়ার অভ্যাস নাই, আর গরম লাগে নাই, অগো যেগুলো পেটে দিছে ওই কটা শিখায় নাই। ওরা আমার মা, ওরা খুব ভালো, কিন্তু অগো মায়েরা শিখায় নাই মেয়েরে কি শিখাতে হয়। এই জন্য আমার মারা খুব ভালো, ওগো মায় গো দোষ। যদি খালি পাইতাম যে তোমাকে মা কারা, লবণ দিয়ে পেটটারে কসলায় দিয়ে দিতাম যে এর মাই ছিল তোমার না জন্মায়। রাধে রাধে, একটু মাছের রস তো দিতে হয়। ও মা রাগ করছো নাকি মা? তোমরা যদি আমার মা হও তো তোমার মা কি আমার দিদিমা হয় না? তো নাতি ছেলে তো দিদিমার একটু বলতে পারে, বলতে পারে না? সাবধান হয়ে যাই। আজকে যা বললাম বললাম, কালকে যেন তোমার মাকে বকা শোনাইও না। আসবে তো? কারা কারা আগামী দিন আসবে একটু দেখি তো। রাধে রাধে, হাত তুলে দেখি। জয় শ্রী রাধে। ওরে বাবা, সবাই তো বলছে আসবে গো। যাক ভালো ভালো। তো এইবার ওই যে পূর্বে যেখানে রেখে আসছি ওখানে একটু মীমাংসা দিয়েই যাই আজকে, নাকি? মীমাংসা দেবা? রাত কিন্তু অনেক হয়ে গেছে। তাই এইবার সনাতন গোস্বামী কি করেছে, যে বলছে ঠাকুর তুমি আমাকে দিয়ে কি খেলা খেলাচ্ছ? এইটা নিশ্চয়ই তোমার কাজ। কার কাজ? কার কাজ? ভগবানের কাজ। এই যে আমাকে কে আনছে? আমাকে আনছে কে? ভগবান। আপনাদের আনছে কে? ভগবান। সমস্ত কিছুই কার দান? ভগবানের দান না? বিশ্বাস আছে? একটু একটু বিশ্বাস, পুরাটা বিশ্বাস নাই। তো এইবার দেখুন কি করেছে, ভালো করে একটু বুঝতে হবে। সনাতন বলছে এটা তো তোমার খেলা, তুমি কি করছো গো? এই তোমার এই কুকুরকে দিয়ে কি কাজ করাবে? প্রভুকে প্রণাম করে সনাতন ওই মালিকের সাথে গিয়েছে। যখনই জাহাজের কাছে গিয়েছে, জাহাজটা স্পর্শ করার সাথে সাথেই জাহাজ চলেছে। লবণে জাহাজের মালিক মনে মনে চিন্তা করলেন এ তো সাধারণ কোনো ব্যক্তি না। এত চেষ্টা করলাম, ক্রেন বাজাইয়ে চেষ্টা করলাম, তাও জাহাজ লড়ে না। আর বৈষ্ণব এসে পাও দেওয়ার সাথে সাথে হরি বলে চলছে। রাধে রাধে। এইবার চলছে। যখন জাহাজ সরে গিয়েছে, জাহাজের মালিক বলছে এত চেষ্টা করে যে জাহাজখানা সরাতে পারিনি, আর বৈষ্ণব এসে চরণ দেওয়া মাত্রই যে জাহাজখানা সরে যায়, নিশ্চয়ই এখানে কোনো রহস্য লুকিয়ে রয়। বলছে এই লবণ আর আমি ব্যবসার জন্য নিয়ে যাব না। কি এই লবণে যত লাভ হবে সব লাভের অংশ দিয়ে এই বৈষ্ণবকে মন্দির করে দেব। আর কি এই মন্দির আমি যতদিন আছি যত সবার লবণ লাগবে সব লবণ এই মন্দির আমি দেব। কথাটা কি বোঝা গেছে? রাধে রাধে। আমার যা প্রয়োজন ভগবান জানে না? জানে কিনা? এইটা কি সকাম না নিষ্কাম? একেবারে প্রথমের আলোচনা আবার এইখানে এসেছে, কি গেছে? এইটা সকাম না নিষ্কাম? সনাতন কিছু চেয়েছে না, চাইলেও ভগবান তার জন্য দেয়, আর আমরা চেয়েও পাই না। তাই নিজের আত্মসুখ ভোগ করার জন্য যাহা তাহা কামনা, আর ভগবানের প্রীতি সাধনার জন্য, ভগবানের প্রীতি সাধনার্থে যে কর্ম করা হয় সেটা হচ্ছে নিষ্কাম। আমরা সমস্ত কিছু ভগবানের চরণে দিতে পারি না বিধায়ী জয় শ্রী রাধে। আজকে সনাতনের গৃহে ভগবান নিজে ইচ্ছায় লবণ জোগাড় করে সেবা পেলেন।
যেই যে প্রশ্ন করেন কমিটির হাতে দেওয়া দরকার, আমার হাতে আগে আনবেন না। আর আপনারা যে প্রশ্ন করবেন আমাকে তো বলালেও দোষ, হাতে এসে ধরিয়ে দেবেন না সমস্ত প্রশ্ন, কারণ আপনারা প্রশ্ন করে মুক্তি পান, আমি দিবার গেলে বেজালে পড়ি। ওম শব্দের অর্থ কি? ওমের পূজা করিলে অন্য কোন দেবদেবীর পূজা অর্চনা করিতে হয় না এবং একাদশী করিতে হয় না, এর শাস্ত্রীয় সিদ্ধান্ত কি? দেবদেবতার কথা আমি বলতে পারবো না, যেমন যারা কৃষ্ণ পূজারী তাদের দেবতা পূজা না করলেও হয়। ওম অ উমা ব্রহ্মা বিষ্ণু শিব, এই ত্রিশক্তিকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে ওম। এই ওম সত্তাটাই শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন মন্ত্রের মাঝে ওমকার আমি, তাহলে কৃষ্ণ সত্তাই ওম সত্তা। আমি বলছি না, শ্রীমদ্ ভগবত গীতা যারা অধ্যয়ন করুন, গীতায় লেখা আছে মন্ত্রের মাঝে ওমকার আমি। কি লেখা আছে কিনা? রাধে রাধে কি মায়েরা গীতা পাঠ করেন না? আছে তো? আচ্ছা, তাহলে মন্ত্রের অর্থ কি বুঝে গেছেন, আর আমার এত জটিলতা প্রয়োজন না। তো এইবার সংক্ষিপ্ত আর একটা উত্তর দিচ্ছি। যারা বলেন আমরা এ পুজো করলে একাদশী লাগবে না, ও পুজো করলে একাদশী লাগবে না, শুধু এই বাতাস যে আপনাদের দেশে এসে পৌঁছেছে আমি জানতাম না। আমি ভাবছিলাম ওই বাতাস বুঝি পদ্মার ওপারেই ছিল, এখন তো ওই বাতাস যে পদ্মার এপারেও চলে এসে আমি তো বুঝা ছিল না। বলবো এই কথার উত্তর দেব? পিছনের বাবারা কি বলেন, দেব উত্তর? আবার কালকে মারবেন না তো? ভয় করে আপনাকে দিয়ে, হ্যাঁ বুঝছেন? কিন্তু আপনাকে দিয়ে ভয় করে, কারণ এখন বর্তমান ষাঁড় গরু বিশ্বাস করা যায়, মানুষদের বিশ্বাস করা যায় না। না, মানুষরে ভয় পায়, কিন্তু মানুষের মতো ষাঁড়ের মতো স্বভাব যাদের, আইয়ে গরুর মতো ভাব যাদের, ওই এর ভয় পায়। কথা কি বলছি বোঝে না, যাই কিল শুরু করবে, তার কি করবার? কি বলবো বুঝবে না, যাই কিল শুরু করলে বাবা আমার কিল ভিড়াবে কেনা? ও মা তোমরা ভিড়াবে তো? সবচেয়ে সন্তানের নিরাপদ স্থান হচ্ছে মায়ের কোল। তোমরা যদি অভয় দাও তাহলে বলবো, বলবো মা আমি অগত বিশ্বাস করি না, ওরা টাকার জন্য সব পারে। আমার মারা যা বলে তাই আমি শুনবো, এরও কারণ আছে, আমি একটু কায়দা করে বলছি। কারণ কি জানেন, বর্তমান আমাদের প্রধানমন্ত্রী মহিলা, মহিলা না তো পাওয়ার একটু বেশি না। আপনি 100 কেস দেবেন, মহিলাকে কিচ্ছু করতে পারবে না, ও খালি বলবে আমার রেপ করছে, দেখ কিছু না, আপনার হাতে দিয়ে দেবে। ও বলা লাগবে না আমাকে ইপটিজিং করছে। এখন ইপটিজিং কি ছেলেরাই মেয়েরে করলে না মেয়েরা ছেলেরে করলে, এই তো বুঝি না। কিন্তু কোন এক সত্যি কথা বলি দিলাম তো কি মা, এই হচ্ছে না। আচ্ছা, এই দেশে হয় না, অন্য দেশে হয়। তো এইবার শাস্ত্রে পুরাণে, পদ্ম পুরাণে ব্যাখ্যা দিলেন, ভালো করে শুনুন। পদ্ম পুরাণে বললেন, স্বয়ং সাক্ষাৎ ব্যাসদেব লেখলেন 8 হইতে 80 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক সনাতন ধর্মে যে বর্ণে, যে গোত্রে, যে মত, যে পাঠক বাধ্যতামূলক একাদশী করিতে হইবে। এখন আপনি ব্যাসদেবকে মানেন কিনা তা আমি জানি না, তবে কিছু কিছু গ্রন্থ আজকাল বাড়ি করছে, ব্যাসদেবের নাম দিয়ে চালাবার চেষ্টা করছে। ব্যাসদেব এত বড় বোকা না, আমার মতো আপনার মতো এত বড় গাধা না যে সে বলে দেবে, একবার লেখবে যে একাদশী করতে হবে, আর একবার লেখবে যে সদবাদের একাদশী নাই, ওই ওম পূজারীর একাদশী নাই, ওই কালাচান্দের মন্ত্রের একাদশী নাই, বৈষ্ণবের একাদশী নাই। এই ছাতা ব্যাসদেব বলবে, আমার এ বিশ্বাস হয় না। ওই মন গড়া শাস্ত্র, ওই একটু জলের ভিতর পাত কুয়ে ভিজে দিয়ে জল খাইয়েন, তা খাইয়েন আপনি, ও আমরা খাবো না। আমাকে বুঝাতে হলে পরে একটু আবার ভালো করে বুঝাইতে হবে না, কারণ ব্যাসদেবের উপরে আপনি বড় নন। ব্যাসদেব 24 অবতারের অবতার, 24 অবতারের এক অবতার ব্যাসদেব। সেই ব্যাসদেব লিপিবদ্ধ করলেন 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সনাতন ধর্মের 4 বর্ণের মধ্যে যেই জন্মগ্রহণ করছে, যে যে পূজারী হোক, একাদশী বাধ্যতামূলক করিতে হইবে। করা না করা আপনার ব্যাপার, শাস্ত্রে বলছে, আমি বললাম।
তাই না? শাস্ত্রে বলছে, আমি বললাম। আর একটু ভালো করে শুনুন, দেখি আছে কিনা, একটু ধৈর্য ধরুন, বলবো নাকি? ভাবলেন কেন আমি না বলে যাওয়া লোক? আমি কি সেই মাল না বলে যাব? আমার যতই ভক্তি নিষেধ করেন, শুনেন, বিষ্ণু রহস্য গ্রন্থে বন্যাশ্রমণাঞ্চ স্ত্রীনাঞ্চ বরাননি বড় বরানিনি একাদশ পৌবাস্যস্ত কর্তব্যনাত্ম সংশয়। হে বরাননি, ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি চতুর্বিধ বর্ণের ব্রহ্মচার্য গার্হস্থ চতুর্বিধ আশ্রমীয় স্ত্রী জাতির পক্ষে একাদশী ব্রত অবশ্য পালন করিবে। ওই যারা বলেন সাধু বা রামুনি একাদশী করতে পারবে না, এরকম একটা বাড়ি করছে, মুখে থুথু দিয়ে তারপরে একাদশী করবেন। ওই যেগুলো বলে ওর মুখে থুথু মারবেন। এই কথা বলেন কে মায়েরা? কথাটা আমি কি বলছি, কথাটা বুঝতে পেরেছেন? এইটা কি আমি বলছি না সাক্ষাৎ ব্যাসদেব বলছে? কে বলছে? তাহলে যদি শাস্ত্র মুছতে হয় এটাকে পুড়িয়ে ফেলুন, আমার সাথে না, বুঝতে হবে না। এটা ব্যাসদেব লিখেছে। 8 বছর হইতে 80 বছর পর্যন্ত সমস্ত, এই দেখুন কি বলছে, একাদশং মুনি শ্রেষ্ঠং শ্রাদ্ধে ভুঙ্গতে নর যদি প্রতিগ্রাস সাহি ভুঙ্গতে ক্রিবিলিয়াং মূত্রাং বিস্মায়ং। সনত কুমার সংহিতা, সনত কুমার সংহিতায়, হে মুনিবর, মনুষ্য যদি একাদশী ও শ্রাদ্ধে ভোজন করে প্রতিগ্রাসে মল মূত্রময় পাপ ভোজন করা হয়। এখন কি করবেন আপনার ব্যাপার, আমি জানি না। কি সাধুকর্তারা রাগ হচ্ছেন নাকি আমার কথায়? কি মায়েরা কষ্ট পাচ্ছেন? আমার কাছে জিজ্ঞাসা করছেন, আমি বলে দিলাম। আমি বলিনি, শাস্ত্র বলছে। এখানে বলছে, শুনুন, ব্রহ্মরস্য সুরাপস্য স্তেনীয় গুরুতল্পীন নিষ্কৃতি ধর্মশাস্ত্র একাদশন্ন ভুজীন। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে ব্রাহ্মণ হত্যাকারী, এই যে ব্রাহ্মণ হত্যাকারী, সুরাপায়ী, তস্কর এবং গুরুপত্নী গামীরও প্রাচিত্যের ব্যবস্থা আছে, কিন্তু একাদশীর দিনে অন্ন ভোজির প্রাচিত্যের কোনো ব্যবস্থা নাই। এখন শাস্ত্র মানবেন না আমার মতো ভণ্ডের কথা মানবেন, কোনটা? একই করবেন আপনারা যারা দাঁড়িয়েছেন। আমার মতো ভণ্ডের কথা মানবেন না শাস্ত্রের কথা মানবেন? দলিলের কথা মানতে হবে কিনা? তাহলে এটা দলিল। এখন দলিল ছাড়া যারা চলতে চায়, যেমন আজকে আমার এক বাবা জিজ্ঞাসা করেছি, বাবা আপনার গুরুদেবের নাম কি? তা বলছে কি মন্ত্রে দীক্ষা নিয়েছেন? বলছে কৃষ্ণ মন্ত্রে। এখন যে পরিচয় দেশে ওর 14 গোষ্ঠীর মধ্যে কৃষ্ণ মন্ত্র নাই। আমার গুরুদেব আমাকে কি 2 মন্ত্রে দীক্ষা দেবেন, 1 মন্ত্রে? হ্যাঁ, এই বলুন কয় মন্ত্রে? তাই বসবেন, এক গুলায় যদি 2 প্রকারের বেসন থাকে তাই ভেজাল হয় না? অর্থাৎ যারা শিব মন্ত্রে দীক্ষা দেবে, তারা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবে ব্যবসায়ী। কারণ ওর গুরুদের চোখে শিব মন্ত্র দীক্ষা, কৃষ্ণ মন্ত্র দেবে কি? বই পড়ে দীক্ষা দিলে, যদি বইয়ের অক্ষর দিয়ে দীক্ষা দিলে যদি সব দীক্ষা হইতো, তাই বই পড়িয়ে বেটারা ছেলে নিয়ে জন্মাতে পারতো, স্বামী স্ত্রী বিয়ে হওয়া লাগতো না। বইতে লেখা আছে চিনি, এখানে যতজন আছেন 1 লক্ষ বার চিনি লিখবেন, ওইখানে চাটবেন, একটু মিষ্টি লাগবে, তাহলে চিনি, অরিজিনাল চিনির প্রয়োজন আছে।
আমার গুরুদেব আমাকে দিয়েছে কৃষ্ণ মন্ত্র, আমি যদি এখনকে বলি একজনকে তোর শিব মন্ত্র দীক্ষা দেবো, এটা কি হবে? এইটা বৈধ নয়। তাহলে এটা কি অবৈধ? আর এই অবৈধ ভাবে যারা ধর্ম প্রচার করছে, যারা না জানি নেছে অবতটা গতি হবে, যাইনি এই করতেছে, ওর নরকে যেতেই হবে। মানুষকে ঠকানো হচ্ছে, কোমলমতি মানুষকে, যারা সরল প্রাণা মানব জাতিকে ঠকানো হচ্ছে এই ধরনের গুরুদেবরা। এ ধরনের গুরুদেবরা এই ধর্মান্ধ ব্যক্তিগুলোকে, সাধারণ মানুষকে ঠকাচ্ছে। এই ঠকবাজদের পালায় পড়ে মানুষের জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সাবধান, আপনি শিব মন্ত্র দীক্ষা গ্রহণ করুন, তবু একটা গতি হবে। শক্তি মন্ত্র দীক্ষা গ্রহণ করুন, তবু একটা গতি হবে, একটু আগাতে পারবেন। কিন্তু যে গুরুদেব একা সব খাবার চায়, বুঝবেন, এই আবার কেউ রাগ করবেন না, এর গল্প এটা তাজা গল্প মনে পড়ছে, এইটা না বলিয়ে যাব না। এই গুরু আর এই গুরুর মধ্যে কতটুকু ডিফারেন্স একটু শোনেন। এই আবার কেউ রাগ ঠাকবেন না, এই গল্প যা বলবার যায় ব্রাহ্মণরা রাগ হয় আর নাপিতরে রাগ হয়। বলেন তো কেন? শালা জীবনে যত গল্প শুনলাম খালি নাপিত আর ব্রাহ্মণ দিয়ে গল্প শুনি। বলেন বাবা, আবার যদি বলবার যাই কেন নাপিত মশাইরা রাগ হয়, ব্রাহ্মণ মশাইরা রাগ হয়। ব্রাহ্মণরা রাগ হয় না, বাউনরা রাগ হয়। ব্রাহ্মণ আর বাউনের মধ্যে একটু পার্থক্য আছে, আছে না? নাপিত আর নরসুন্দরের মধ্যে পার্থক্য আছে। নাপিত কিন্তু ক্ষৌর কার্য করলে নাপিত নয়, নাপিত হইল কি, যার বাবার নাই কিছু ও বেশি বেশি ভাবতে হয়, এই হইল নাপিত। যার বাবার কিছু নাই কিন্তু সমাজে বড় বড় ভাব দেখায়, ওইটার কয় নাপিত। কয় নাপিতে ভাব দেখাস নাকি, বলে না? আর নরসুন্দর, নরসুন্দর মানে কি, ক্ষৌর কার্য করিয়ে মানুষকে যে শ্রীবৃদ্ধি করিয়ে দেয়, তার নাম হচ্ছে নরসুন্দর। নরসুন্দর শিল পরামানিক, এইটা হলো আলাদা আলাদা নামের আলাদা আলাদা ব্যাখ্যা। আর নাপিত হইছে, বাউনের ছেলে নাপিত হইতে পারে, ক্ষত্রিয়ের ছেলে নাপিত হতে পারে, বৈশ্যর ছেলেও নাপিত হতে পারে, শূদ্রের ছেলে হতে পারে। নাপিত মানে কি, যার বাবার কিছু নাই, বাবাই জানে না কল লিখতে, ও কলিমত দিয়েই বসে থাকে। দেখবেন কিছু কিছু লোক আছে, ওর বাবা পায় না ভাত, ওরে বাবা ওর চুল কালারের ঠাট, এই যে ওইগুলো হলো নাপিতে বাপ। তারপর বাবারা কেউ রাগ হবে না? কথাটা বলছি ভালো করে শুনেন। তো এই গুসাইরে যাইয়ে শিষ্য বাড়ি কায়দা মতো খায়, আবার খাওয়ানোর পরে দক্ষিণা দেয়। তা আমাদের ধর্মে আগে নিয়ম ছিল, সনাতন ধর্মে শিল মুসাইরা বাড়ি বাড়ি গিয়ে ক্ষৌর কার্য করতো, করতো না? উন্ডা কয়, হ তো তোমাকে দাড়ি ছিল, দাড়ি হয় নাকি, তোমরা হক কেন? কবে উন্ডা তোমরা হক বলো কেন? সব কথা হ বললে কি কাজ হয়? উন্ডা জানে, তাই না বাবা? আরে রসও দিতে হয়, ভাগবতী কথা রসের কথা, মাঝে মাঝে রস না দিলে ওরা মুখ বাজার করে বসে রয়েছে, থাকবে কেন? আনন্দের কথা, গোবিন্দের কথা, গোবিন্দের কথা, আনন্দের কথা। ছোট এই আনন্দের কথাই হচ্ছে গোবিন্দের কথা, এজন্য রস সৃষ্টি করতে হয়, একটু গল্প বলতে হয়। তো এক শিল মশাই গেছে ক্ষৌর কার্য করতে, দীক্ষা নেওয়ার আগে তো একটু, এই যে দেখবেন গোপ রাখা অবস্থায় দাড়ি ফেলে দিয়ে যারা সনাতন ধর্মে গোপ রাখে, ওদের মাতৃপিতৃ শ্রাদ্ধের মন্ত্র হয় না, ওদের দীক্ষা হবে না, দীক্ষা নাম জপ হবে না। যদি রাখো চুলদারি গোপ সব রাখবা, আর নাইলে এইটা রাখবা, আর এইটা ফেলে দিবা, অসুরের মতো থাকা হবে না। মা বাবা মারা গেলে গোপ ফেলে না, কেন ফেলে? এই গোপের ছোঁয়া যদি আচমন করবার সময় লাগে, ওই আচমন শুদ্ধ হয় না। আবার রাগ করতেছেন নাকি? আর করলে অসুবিধা নাই, আমি আগামী দিনে পরে চলে যাবো, এর জন্য বকবেন, আমি তো শুনবো না, ভয় নেই। তো এইবার কি করছে শুনুন, শিল মশাই গেছে ক্ষৌর কার্য করবার, এখন সবাই বাড়ি ঘুরে সবাই ক্ষৌর কার্য হতে এসে, খালি মহিলারা বাদ, পুরুষ ছেলে যা আছে ক্ষৌর কার্য হতে এসে, কিন্তু ছেলেরাও বাদ। তো এইবার বুদ্ধি তো বোঝেন তো, নাপিত ব্যক্তি তো বুদ্ধি একটু বেশি। তো এখন যাই কইছে, এই তোরা কি করবি রে? আমাদের বাড়ি গোসাই আসবে, আমরা দীক্ষা নেব। এন মনে মনে চিন্তা করে, কায়দাতে একটা কারকাম কি, শিষ্য যদি করতে পারি তাহলে তো বসে বসে খাইতে পারবো, মাস গেলে চান্দা পাবো। তো দেখি তো ওর ব্রেনে একটা বুদ্ধি ঢুকিয়ে দেওয়া যায় নাকি। কয় কি, কয় তোরা তো বছর গেলে আমাকে কিছু ধান দেস। হ্যাঁ, কতগুলো? কয় আধা মণ ধান দেই, সারা বছর ক্ষৌর কার্য করিস। হ্যাঁ, বলে তোরা ডাবল ভেজাল বাদাবি কেন?
বলছে কেন? বলছে আমিও তো দীক্ষা দেই। তারপর বলছে তোরা যদি আমার কাছ থেকে দীক্ষা নিস, এই আদমন ধানেই তোকে দীক্ষার কামও চলবে, তোকে ক্ষৌর কার্য কামও চলবে। ধান এই আদামন দিবি। মানুষ তো যেখানে সুবিধা পায় ওই জায়গায় গাড়ি বসে, গাড়ি বসে না। তো উনি তো যাইয়ে কায়দা মতো এখন ওই যাই আর একজন কয়ে দাদা কি, আরে উনি বলে গোসাই যে আমাকে ক্ষৌর কার্য করবার আসছে, দেখাও যে ডক্টর ভালো। তো উনি তো গোসাই, তো উনি বলতেছে আমাকে ওই আলাদা আদামন দান দিতে হবে না, ওই দীক্ষার দানেই সারা বছর ক্ষৌর কার্য করবে। ভালো করে শুনবেন, দীক্ষার দানেই সারা বছর ক্ষৌর কার্য করবে। তো এই সুযোগ ছাড়বো কেন? যাই কয় যে আমরা যে একজনের কথা দিছি। হ্যাঁ বেটা কথা দিছিস, কি হয়েছে? উনি আসার আগে তোকে দীক্ষা হয়ে যাবে, তোরা খালি চান করি আয়। তারপরে যা বলা লাগে আমি বলবো। পোলাপান তো তাড়াতাড়ি বাবা ফাও ফাও দীক্ষা কি ছাড়া যায়, একবারে দৌড়ে আসছে, ছান ফান করি তিলক টিলক তাড়াতাড়ি কপালে নিয়ে বসে গোসাই তো একেবারে দীক্ষা দিয়ে সাইডে দিয়েছে। 5 মিনিটে দীক্ষা কমপ্লিট। দীক্ষা দিয়ে একেবারে তো তিলক টিলক মালা টালা নিয়ে বসে রয়েছে, কিন্তু নাপিত গোসাই তো যাইয়া চেয়ার বাইতে এইবার একজন পাও সেবা চরণ সেবা করছে, এইবার গোসাই হয়ে গেছে না, চরণ সেবা করতেছে। এইবার যখন চরণ সেবা করতেছে, এইবার তো অরিজিনাল গোসাই আসি বসে। অরিজিনাল গোসাই আসি দেখে কি ওরা কয় ভাই গোলইয়ে বসে রয়েছে, একজনের চরণ চাপতেছে, কায়দা জানি বেকায়দা মনে হয়। তবু যাই তো বাড়িতে যখন উঠে বলছে, এখন বলছে কিরে হারাধন, এই আবার আপনাদের ওই নামে কেউ আছে নাকি? খবরদার, গল্পের হারাধন, আপনার অরিজিনাল হারাধন না। বলতেছে কিরে হারাধন, বলছে কি দীক্ষা দিবার আসলাম। কয় গোসাই আপনি বাড়ি চলে যান। কেন? মগো দীক্ষা হইয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে। কয় হ, তোরা যে আমার আসতে বললি, এখন ওই গোসাই কটকট করে উঠছে। গোসাই কি ওরা দীক্ষা নেছে, আপনারা শিষ্য আমি সব দিয়ে দেবো। বলছে কি? বলছে আমি সারা বছর ওকে ক্ষৌর কার্য করি, এই ক্ষৌর কার্যের পরিপ্রেক্ষে আমার আদামন দান দেয়। তা আমি দীক্ষাও দিচ্ছি ওই আদামন দানের উপরেই যাবে। তা আপনি এই আদামন দান নিয়ে সারা বছর ওকে ক্ষৌর কার্য করবেন আর দীক্ষা দেবেন, যদি হয় তো শিষ্য আপনার দিয়ে দেই। অরিজিনাল গোসাই মনে মনে চিন্তা করে, মা আমার ভিক্ষের কাম নাই, আগে তোর কুত্তে খেদা, ক্ষৌর কার্যও করবো না, শিষ্য বাবা দরকার না। তাই এখন তো আমাকে ওই এক কাজে 2 কাজ করা শিষ্য গোসাই যারা ওই শিব মন্ত্র কৃষ্ণ নাম দেয় তারা, এগুলো সম্পূর্ণ অবৈধ। ইউটিউবে ছেড়ে দেওয়া হবে, যদি পারে আমাকে যেন কেউ বলে। এগুলো সম্পূর্ণ অবৈধ। এগুলো হচ্ছে মানুষকে ঠকানোর এবং নিজের ধান্দা করার পরিবেশ। আপনি যে মন্ত্রে দীক্ষা নিয়েছেন সেই মন্ত্র দেন, আপনাকে প্রণাম করি। কিন্তু যদি এক মন্ত্র নিয়ে মানুষকে ঠকাবার চেষ্টা করেন, তাহলে আপনি ভণ্ড, আপনি মানুষকে ঠকবাজ, জোচ্চোর। এই জন্য চরণ ধরে করি মানা, এই ব্যবসা থেকে সবাই যেন বিরত থাকে, এই ব্যবসা আর বাড়াইয়েন না। কষ্ট পাচ্ছেন নাকি? কায়দা আছে। তো যাক, এইবার কি করেছে জানেন? শ্রীবাসাঙ্গনে পূর্বের কথা আবার ফিরে যেতে হবে, না হলে বাপ বলবেন যে গোসাই ভুলে গেছে। এইবার শ্রীবাসের পুত্র যখন মারা যায়, শ্রীবাস বলছে মালিনী পুত্রকে হারিয়েছে, তুমি আমাকেও হারাবে যদি আমার ভগবানের সেবা বন্ধ হয়। কিন্তু ভগবান নাম করছে, আনন্দ হচ্ছে না, আনন্দ হচ্ছে না। শ্রীবাস আবার যখন গিয়েছে বলছে কি হে শ্রীবাস, প্রভু সব জানতে পেরেছে কিন্তু না জানার ভাব করছে, আমার শ্রীবাস আমাকে কতটা ভালোবাসে আমি দেখবো। মহাপ্রভু বলছে শ্রীবাস নামে যে আনন্দ হচ্ছে না, প্রেম হচ্ছে না কেন গো? বলছে না না প্রভু। বলছে আমার মন বলছে কোনো অমঙ্গল হয়েছে। প্রভু বলছে আমার মন বলছে কোনো অমঙ্গল হয়েছে। বলছে না না প্রভু, মঙ্গলময় গৌর হরি যার আঙিনায় থাকে তার কিসের অমঙ্গল হয়? তুমি যার আঙিনায় আছো তার তো কোনো অমঙ্গল হতে পারে না। জানো প্রভু, তুমি যা করো তাহাই আমার মঙ্গল। না শ্রীবাস,
আমার মন বলছে নামে প্রেম আসছে না, কোথায় যেন কোনো দুর্ঘটনা ঘটেছে। এমতি অবস্থায় এক ভক্ত দৌড়িয়ে গিয়ে বলছে, প্রভু তুমি যা বলেছো সত্য বলেছো, শ্রীবাসের কপাল পুড়ে গিয়েছে। কি হয়েছে? আর এক ভক্ত মৃত্যু পুত্রকে কাঁধে নিয়ে মাথায় করে নাচতে নাচতে এসেছে। প্রভু তাকিয়ে দেখো, তোমার সেই হরিবোলা পাখি আজ চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, আর কোনদিন হরি বলবে না, আর কোনদিন হরি নাম করবে না, আর নৃত্য করবে না তোমার অগ্রভাগে। তাকিয়ে দেখো। শ্রীবাস প্রভু হতভম্ব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। শ্রীবাস, ও শ্রীবাস, এ ঘটনা ঘটলো কখন? শ্রীবাস দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু তোমার হরিনাম সংকীর্তন যখন, তুমি যখন, আমার যে ভাগ্যবান আর কে আছে, আমার পুত্র হরিনাম শুনতে শুনতে চলে গেছে, ইহার যে আমার আর কি আছে, আমি বড় ভাগ্যবান। তুমি যাহা করেছো ভালো করেছো। মালিনী দেবী দৌড়িয়ে গিয়ে প্রভুর দুখানা চরণ জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলছে, প্রভু হে দয়াময়, এ কি তোমার অপার লীলা? এই দুঃখীর বুক থেকে এই মানিকটাকে কেড়ে না নিলে তুমি বাঁচতে না, তুমি পারতে না। এই দুঃখিনীর কোলটাকে খালি করে দিলে কেন? তুমি বলো। তুমি এই দুঃখিনীর কোলটাকে খালি করে তুমি কি আনন্দ পেলে? আমার গৌরহরি দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, মা, ও মালিনী, কে বলছে আমার ভাই চলে গেছে? তোমরা মিছে কান্না করছো। দেখো আমার ভাই ঘুমিয়েছে, হরি নাম সেবন করতে করতে ঘুমিয়েছে। মহাপ্রভু দৌড়ে গিয়ে তারক ব্রহ্ম হরি নাম কর্ণের কাছে গিয়ে দিতে না দিতেই যেন হরি বল বলে শ্রীবাসের পুত্র উঠে বসেছে। শ্রীবাসের পুত্র যেন আবার উঠে বসেছে। উঠে বসার সাথে সাথেই শ্রীবাসের পুত্র, অতটুকু পুত্র পিতাকে ডেকে বলছে, আজকে বাবা আমার জন্য কাঁদছো তুমি? কে কাকস্য পরিবেদনা? এ জগতে কেউ কারো না। কে পিতা কে মাতা? তুমি কার পিতা? আমি কার পুত্র? আমি তো তোমার পুত্র নই। দেখেছেন, অতটুকু পুত্র বলছে আমি তোমার পুত্র নই। তুমি জানো বাবা, তুমি আমার জন্য কাঁদছ। আমার পরম সৌভাগ্য, আজ আমার গৌর হরি চরণ দর্শন করতে করতে আমি যেতে পেরেছি। তুমি আমার জন্য কেঁদো না। মাকে বলছে, মা, আমি পুত্র হয়ে যে কাজ না করতে পারবো, আমি তোমার মুক্তি দিতে পারবো না। ও মা, আমাকে ভুলে গিয়ে, জানো মা, চির জন্মের মতো তুমি আমাকে ভুলে যাও। আমাকে ভুলে গিয়ে তুমি একমাত্র আমার গৌর হরিকে স্মরণ করো, গৌর নামটি পালন করো। প্রাণ গৌরা বলে, হ্যাঁ গৌর, প্রাণ গৌর বলে তুমি কাঁদো। আমাকে ভুলে যাও। ওমা, আমি পুত্র হয়ে তোমাকে কিছু করতে পারবো না, আর তুমি গৌর বলে যদি কাঁদো না, কি পাবে জানো?